কয়েকদিনে টানা বৃষ্টি এবং পাহাড়ে জলের যে পরিমাণ, বৃষ্টির জল যেভাবে গড়িয়ে আসছে তাতে কিন্তু দুর্ভোগ এখনো রয়েছে। বিশেষ করে উত্তর জেলার ছবি আমরা দেখাচ্ছি, যেখানে উত্তর জেলার ভারত বাংলা সীমান্তের প্রত্যন্ত 3টি গ্রাম প্লাবিত। কদমতলা ব্লক এলাকায় সাতসঙ্গম, ব্রজেন্দ্রনগর এবং সরলা গ্রামে জল ঢুকে প্লাবিত হয়েছে। তার মাঝে ভয়াবহতার রূপ নিয়েছে সাতসঙ্গম গ্রামের মেরিবস্তি, পশ্চিম বীরজানগর এবং সাতসঙ্গম এলাকা। জলবন্দী হয়েছে কমপক্ষে প্রায় 50টি পরিবার। বন্যার জল বেড়ে গেলে তলিয়ে যায় রাস্তাঘাট, পুকুর এবং ফসলের মাঠ। বিগত 8 দিন জলবন্দী থাকার পর জলবন্দী পরিবারগুলিকে এসডিআরএফ এর তরফে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ইতিমধ্যেই সাতসঙ্গম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির, বন্যা আক্রান্তদের নিয়ে আসা হচ্ছে। সাথে মহকুমা প্রশাসনের তরফে ঘটনাস্থল পরিদর্শন করে নেওয়া হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা হওয়াতে বিএসএফ জওয়ানরা বন্যার জলের মাঝেও দেশ রক্ষার কাজেই নিয়োজিত রয়েছেন। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ভুক্তভোগীরা জানান, 8 দিন যাবৎ তারা এই বন্যার জলে গৃহবন্দী ছিলেন। বাড়ি থেকে বের হতে না পারায় পরিশ্রুত পানীয় জল এবং খাদ্য সামগ্রী সংকট দেখা দিলে তারা অনাহারে দিন কাটাতে হয়। যদিও এখন পর্যন্ত প্রশাসনের তরফে তাদের পরিশ্রুত পানীয় জল এবং খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হয়নি বলেও কিন্তু তারা অভিযোগ করছে। তারা জানান যে বাড়িতে গৃহপালিত পশু ফেলে প্রাণ নিয়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। প্রতিনিয়ত উজানের জল বেড়েই চলেছে। যদি আর বৃষ্টি হয় তাহলে সাতসঙ্গম এলাকা জুড়ে বন্যার ভয়াবহতার রূপ ধারণ করবে। তবে সে বিষয়ে কি অভিযোগ তাদের শোনাচ্ছি। এখন পর্যন্ত তো 3টে ওয়ার্ড আমার দেখার মতো, 1 নম্বর, 2 নম্বর আর 7 নম্বর ওয়ার্ড বীরজানগর, পশ্চিম বীরজানগরটা, এটার মধ্যে প্রায় 50 পরিবারের মতো এখনো জলমগ্ন আছে মানুষ। ফেন্সিং এর মধ্যে তো জল জমিয়া তো জলে ব্লক করিয়া রাখছে, তবুও আমার যারা বিএসএফ ভাইরা আছেন তারা সুন্দরভাবে ডিউটি করা আমরা সুরক্ষা করিয়া রাখছেন। ওই তো নৌকা আনা হয়েছে, আনে বন্ড আনা হয়েছে, আনা পরে ওই তো বন্ডের মধ্যে আনে তারা স্কুলে ঢুকানি হয়। আজকে কয়দিন হয়েছে? তো 8 দিন। জল বাড়ে না, বৃষ্টি না হলে জল বাড়বো। উপরে টিলার জল নামেন না, টিলার জল নামলে এদিকে আমরা ব্লক হইব আর জল বাড়বো, এখন আরো বাড়বো জল। নদী যদি থাকে তবুও জল বাড়বো, জলের উঠু নেই। এই জল নামতে নামতে আপনার কমসে কম 15 দিন লাগবে। জলটা যাওয়ার রাস্তা আছে, এদিকে নদীর জল না কমলে এই জল টানতো না। চামিবিল ধরিয়া আর মনপুরি বস্তির মধ্যে ওই যে নালাটা, একদম পুরা নালাটা ব্লক আছে। আজকে প্রায় 5-7 বছর বেরিয়ে 5-7 বছর 10 বছর হয়ে গেছে, কোনো রেখার কাম হয়েছে না, কোনো জঙ্গল কাটা হয়েছে না, পাই পরিষ্কার নাই। জল একটু দিলেও আপনার বোতলে ভরে যায়, আর সারা রাস্তা স্কুল বিস্কুল সারা ডুবিয়া শেষ। কিন্তু তারা কাজেই করায় না, কোনো কাজই হয় না নালার। এটা আমার কথা নাই, সারা গাঁও সবার মানুষ যার যার জমিন আছে তারাও কইতে পারবো। আমারও 5-7 কানি জমিন আছে, চলেন দেখাইমু। আমারও জমিন ছেদ করতে পারি না, এমনি পড়া রয়েছে। আজকে কয় বছর হবে? 7-8 বছর হবে। আগে আমরা চাইমিলে ক্ষেত করছি না, আমরা ক্ষেত করছি, আমন ধান লাগাইছি আমরা। এই এলাকার নাম হলো সাতসঙ্গ গ্রাম পঞ্চায়েত। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। ধর্মনগর মহকুমা শাসক অফিসের আধিকারিক ঝিনু প্রসাদ বড়ুয়া জানান যে বর্তমানে শেল্টার হাউসে বন্যা আক্রান্তদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি পরিশ্রুত পানীয় জল এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বৃষ্টিপাত না হলে উজানের জল ঢুকে ওই এলাকাগুলি প্লাবিত করছে। জলমগ্ন সাতসঙ্গম এলাকা সহ সরলা এবং গজেন্দ্রনগর এলাকায় বন্যা কবলিত এলাকাগুলিতে মহকুমা প্রশাসনের তরফে সর্বদা পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।